আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ। আমি আজকেও তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আমি আজকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ঢাকা বোর্ড 2019-এর 11 নং প্রশ্নের অর্থাৎ পারিবারিক বাজেট ও আত্মকর্মসংস্থান অধ্যায়ের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই প্রশ্নটি ভালোভাবে পড়ে নিব। ঢাকা বোর্ড 2019 হিসাব বিজ্ঞান। জনাব আরিফ মাসে 15,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি ডাকঘর সঞ্চয়পত্র হতে বার্ষিক 30,000 টাকা মুনাফা পান। 2018 সালের 1 জানুয়ারি তার পরিবারের সম্পদ ছিল হাতে নগদ 20,000 টাকা এবং ডাকঘর সঞ্চয়পত্র 3 লাখ টাকা। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ: খাদ্য সামগ্রী ক্রয় 45,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 65,000 টাকা, বস্ত্র ক্রয় 10,500 টাকা, মোটর সাইকেল ক্রয় 25,000 টাকা, শিক্ষা খরচ 31,500 টাকা, চিকিৎসা খরচ 5,000 টাকা, এয়ার কুলার ক্রয় 20,000 টাকা এবং যাতায়াত ও অন্যান্য খরচ 6,000 টাকা। করণীয়: কতে বলা আছে চলতি বছরে জনাব আরিফ সাহেবের পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কতে দেওয়া আছে জনাব আরিফ এর পরিবারের সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয় করো। গতে দেওয়া আছে উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয়ুর্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। আমরা ধারাবাহিকভাবে প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। আমাদের প্রথমে জানতে হবে মূলধন জাতীয় ব্যয়টা আসলে কি। একটা পরিবারের জন্য কমপক্ষে 1 বছর বা এর বেশি সময়ের জন্য যে সম্পদ ক্রয় করা হয় এবং সেই সম্পদ ক্রয়ের জন্য যেই ব্যয় নির্বাহ করা হয় সেটি হলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা এখানে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো সেটা আমরা খুঁজে বের করব। এখানে ডাকঘর সঞ্চয়পত্র দেওয়া আছে 3 লাখ টাকা, মোটর সাইকেল 25,000 টাকা, এয়ার কুলার ক্রয় 20,000 টাকা। আমরা যদি একটু বড় করে দেখি, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ: ডাকঘর সঞ্চয়পত্র 3 লাখ টাকা, মোটর সাইকেল 25,000 টাকা, এয়ার কুলার ক্রয় 20,000 টাকা। এগুলো একটা পরিবারের জন্য সম্পদ। এটি হলো মূলধন জাতীয় ব্যয়। এর মোট পরিমাণ হলো 3,45,000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরবর্তী পর্যায়ে খতে বলা আছে জনাব আরিফ এর পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন আরিফের পরিবারের নগদ তহবিল পরিমাণ নির্ণয় করব। অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাব। বছরের প্রথম হাতনগদ দেওয়া আছে প্রশ্নে
20,000 টাকা। আমরা এই প্রশ্নে লক্ষ্য করলে বাম দিকে এই যে এখানে হাতে নগদ 20,000 টাকা। তো আমরা লিখলাম 20,000 টাকা। তারিফ সাহেব প্রতি মাসে 15,000 টাকা বেতন পান। সেই হিসাবে 1 বছর অর্থাৎ 12 মাসে তার বেতন হয় 1,80,000 টাকা। তিনি তার ডাকঘর সঞ্চয়পত্র হতে মুনাফা পেয়েছেন 30,000 টাকা। তাহলে আমাদের এখানে যে আমরা লিখলাম মুনাফা 30,000 টাকা। এখানে মোট প্রাপ্তি হলো 2,30,000 টাকা। আমরা এখন কি প্রদান করেছি সেই প্রদানগুলির মধ্যে ব্যয় এবং সম্পদ আমরা সেটা এখানে লিখব যে আমরা সম্পদ ক্রয় করার জন্য কি পরিমাণ টাকা প্রদান করেছি এবং ব্যয় নির্বাহের জন্য কি পরিমাণ টাকা নির্বাহ করেছি বা প্রদান করেছি সেটা আমরা এখন লিখব। খাদ্য সামগ্রী ক্রয় করা হয়েছে 45,000 টাকা। বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 65,000 টাকা। বস্ত্র ক্রয় করা হয়েছে 10,500 টাকা। মোটরসাইকেল ক্রয় করা হয়েছে 25,000 টাকা। শিক্ষা খরচ হয়েছে 31,000 টাকা। চিকিৎসা খরচ হয়েছে 5,000 টাকা। এয়ার কুলার ক্রয় 20,000 টাকা। যাতায়াত 6,000 টাকা। এর মোট থেকে এই মোট প্রাপ্তির মোট থেকে অর্থাৎ 2,30,000 থেকে বাদ দিলে এখানে উদ্বৃত্ত দাঁড়ায় 22,000 টাকা। এই 22,000 টাকা হলো আমার সমাপনী হাতে নগদ। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আমরা এখন একটু বড় করে দেখলে এভাবে দেখা যায় প্রারম্ভিক হাতে নগদ 20,000 টাকা, বেতন 1,80,000 টাকা, সঞ্চয়পত্রের মুনাফা 30,000 টাকা, খাদ্য সামগ্রী ক্রয় 35,000 টাকা, বাড়ি ভাড়া 65,000 টাকা, বস্ত্র ক্রয় 10,500 টাকা, মোটর সাইকেল 25,000 টাকা, শিক্ষা খরচ 31,000 টাকা, চিকিৎসা খরচ 5,000 টাকা, এয়ার কুলার 20,000 টাকা, যাতায়াত 6,000 টাকা, আর তার সমাপনী হাতে নগদ 22,000 টাকা। আমরা এখন পরবর্তী প্রশ্ন অর্থাৎ গ, উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করা। আমাদেরকে জানতে হবে যে আয় উদ্বৃত্ত কি বা ঘাটতির কি। প্রথমে আমাদের সম্পদ, প্রথমে আমাদের আয়, মোট আয় যদি মোট ব্যয় থেকে কম হয় তাহলে ঘাটতি বের হয়, আর যদি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আয়ের পরিমাণ বেশি হয় তাহলে সেটা হয় আয় উদ্বৃত্ত। আমরা এখন সেটা বের করব। এখানে আয় দেওয়া আছে বেতন, আমরা পূর্বে জেনেছি মাসে 15,000 টাকা হিসাবে 12 মাসে 1,80,000 টাকা, সঞ্চয়পত্রের মুনাফা 30,000 টাকা। এখানে মোট আয়ের পরিমাণ 2,10,000 টাকা। এই আয় থেকে আমরা যদি ব্যয় বাদ দিই, সেই ব্যয়গুলো কি? খাদ্য সামগ্রী 45,000 টাকা, বাড়ি ভাড়া 65,000 টাকা, বস্ত্র ক্রয় 10,500 টাকা, শিক্ষা খরচ 31,500 টাকা, চিকিৎসা খরচ 5,000 টাকা, যাতায়াত অন্যান্য খরচ 6,000 টাকা। এখানে মোট ব্যয় দাঁড়াচ্ছে 1,63,000 টাকা। তো মোট ব্যয় 2,10,000 থেকে যদি আমরা মোট ব্যয় 1,63,000 টাকা বাদ দেই তাহলে আমাদের আয় উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় 47,000 টাকা। আমরা একটু যদি এটা বড় করে দেখি, বেতন 1,80,000 টাকা, সঞ্চয়পত্রের মুনাফা 30,000 টাকা, মোট আয় 2,10,000 টাকা, ব্যয়সমূহ খাদ্য সামগ্রী 45,000 টাকা, বাড়ি ভাড়া 65,000 টাকা, বস্ত্র ক্রয় 10,500 টাকা, শিক্ষা খরচ 31,500 টাকা, চিকিৎসা খরচ
5,000 টাকা, যাতায়াত অন্যান্য খরচ 6,000 টাকা। এখানে 2,10,000 থেকে মোট ব্যয় 1,63,000 বাদ দিলে আদৃত পরিমাণ নির্ণয় হয় 47,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাস এখানেই শেষ করছি। তোমরা এতদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় ঠিকমতো লেখাপড়া করবে। আবারও হাজির হব আরেকটি ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।